ম্যাচ ফিক্সিং সন্দেহের কেন্দ্রে ঈশান কিশন, কড়া ব্যবস্থা নিতে পারে বিসিসিআই। মরশুমের শুরুতে যে ব্যাটিং স্বপ্ন দেখিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ, এই মুহূর্তে সেই ব্যাটিংই একের পর এক ম্যাচ ডুবিয়ে চলেছে তাঁদের। আজ ঘরের মাঠে উপ্পলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বিশেষ সুবিধা করে উঠতে পারল না অরেঞ্জ আর্মি। টসে জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। হায়দ্রাবাদের ইনিংস থামল মাত্র 143-এ। ট্রাভিস হেড, অভিষেক শর্মা রান পায়নি। ব্যর্থ নীতিশ কুমার রেড্ডি বা অনিকেত শর্মা। অন্ধকারের মধ্যে একমাত্র আশার আলো হেনরিক ক্লাসেন। দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার আজ করেন 73 রানের ইনিংস খেলেন অভিনব মনোহরও। তারকা খচিত টপ অর্ডারে হতাশাজনক পারফরমেন্সকে ছাপিয়ে আজ ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রে জায়গা করে নিয়েছেন ঈশান কিশনের আউট হওয়ার ধরনটি। সানরাইজার্সের ইনিংসের তৃতীয় ওভারে বোলিং করছিলেন দীপক চাহার। প্রথমে ডেলিভারিটি লাইন নিয়ন্ত্রণে রাখতে পারলেন না তিনি, লেগ সাইডে পড়ে বেরিয়ে যাচ্ছিল। ঈশান কিশন ফ্লিক করে ফাইন লেগ অঞ্চলে ঠেলতে চেয়েও ব্যর্থ হন। বল জমা পড়ে উইকেটরক্ষক রায়ান রিকেলটনের দস্তানায়। মুম্বাইয়ের শিবিরে কেউই অ্যাপেল করেনি আম্পায়ারের কাছে, এমনকি বোলার নিজেও কোনো প্রতিক্রিয়া দেখায়নি। হঠাৎই আম্পায়ার বিনোদ সেশনকে দেখা যায় ক্ষণিক ইতস্তত করার পর আঙুল তুলে দিতে। আরও অবাক করা ঘটনা, ঈশান কিশন স্বয়ং তিনি শর্টান হাঁটা লাগান ডাগ আউটের উদ্দেশ্যে। ওয়াক করার জন্য তাঁকে সাধুবাদও জানতে দেখা গেল মুম্বাই দলের একাধিক ক্রিকেটারকেও। 4 বল খেলে 1 রান করেই আজ আউট হন ঈশান। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।